বন্ধুরা, আজকে যে পুঁই শাক তুলতে আসলাম। পুঁই শাকে দেখুন কত সুন্দর পুরমিটলি হয়েছে। পুঁই শাক কেটে নেব। পুঁই শাক তো আজকে আমি পুঁই শাকের চচ্চড়ি করব। তো কেটে নিই পুঁই শাক। কাটা দেখাইতে পারবো না, একার হাতে মোবাইল ধরা। পুঁই শাক কাটা, তা পুঁই শাক কেটে নেব। কেটে নিলাম পুঁই শাক, পুরমিটলি পুঁই শাক কেটে নিলাম। এই পুঁই শাক নিয়ে আসলাম, তো পুঁই শাক কেটে নেব। তো আমি সাধনা, আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আর একবার আপনাদের স্বাগত জানাই। তো স্বাগত জানাইয়ে আমি শুরু করছি এই পুঁই শাক কাটা। তো দেখুন আমি যে পুঁই শাকের পাতা, এই যে পুরমিটলি সব কিন্তু দেব, একদম সব দিয়ে, এই ডাঁটাটাও দেব, সব দিয়ে সুন্দর করে, একদম সুন্দর করে বেছে বেছে কুটে কেটে নেব। এই আঁশটা কিন্তু আমি সম্পূর্ণ ফেলে দেবো। এই যে ডাটার আঁশটা ফেলে না দিলে, এই ডাটাটা এখন একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো এর ভিতরে একটু মশলা, নুন, ঝাল কম ঢুকবে, তাহলে খেতে ভালো লাগবে না। তার জন্য আমি এইগুলো একদম সমস্ত কিছু, এই আঁশগুলো ফেলে দেব, সুন্দর করে কেটে কুটে বেছে নেব। দেখুন এই যে কিচ্ছু ফেলবো না পুঁই শাকের একদম। আবার কিছুটা কিছুটা দানাই যে দেখুন পেকেও গেছে পুঁই শাকের, পুরমিটলি। তো এরকম আমি সব কিছু একদম সব রাখবো, কিচ্ছু ফেলবো না, শুধু ওই ডাটার আঁশটা ফেলবো একসঙ্গে সব কেটে কুটে। দেখুন এই যে সব কেটে নিয়েছি, দেখতে থাকুন। এটা কেটে দেবো। একটু মোটা মোটা করে কাটি। বেগুনে আবার পোকা হয়েছে, দেখছেন, এই যে সার্জারি করে নেব। ফেলে দিলাম। তো কেটে নিলাম বেগুন পিস। এবারে দেবো আমি একটু কাঁচা টমেটো। টমেটোটা এইখান দিয়ে একটা মনে হয় ঘষা লেগেছে, তাই একটু কালো কালো হয়ে গেছে, একটুখানি ফেলে দিই। দিয়ে দিলাম কেটে। এখন আমি দুটো আলুও দেব। দেখুন আলুটাও কেটে নেব। আলুটাও আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব। নতুন আলু তো অনেকটাই জাল খায়, আলুটা একটু সরু সরু করে কাটবো। দেখুন আলুটাও আমি সরু সরু করে কেটে নিলাম। তো কাটাকুটি হয়ে গেল। দেখুন তাতে উপকরণগুলো বেশি কাটলে, বেশি হইলে আবার আমার খাওয়ার লোক নাই, আমরা কম মানুষ, তাই অল্প অল্প করে কাটতে হয়, রান্না করতে হয়। তো আসুন এবার কেটে নিলাম, ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিই। কটা ধুয়ে নিলাম, সমস্ত উপকরণগুলো ধুয়ে নিলাম। এখন আমি একটুখানি আদা আর সাদা জিরা বেটে নেব পুঁই শাক চচ্চড়ি করার জন্য। তো দেখতে থাকুন। বেটে নিলাম, চলুন এবার রান্না করি। কড়াই গরম হয়ে গেছে, একটু তেল ঢেলে দেব। তেলটা একটু গরম হোক। গরম হয়ে গেছে, দুটো সাদা জিরে দিয়ে দিলাম। লঙ্কা ছিঁড়ে রাখছিলাম, এই যে লঙ্কা, আর এই তেজপাতা, দুটো তিনটে তেজপাতা ছিঁড়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নেব। জিরা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম। এখন আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। আমার গলে গেছে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, নেড়ে চেড়ে দেবো সুন্দর করে।
একদম সব শাকের গায়ে যেরকম নাড়াচাড়া লাগে সেরকম করে হলুদ নুন মাখাইয়ে দিলাম। শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাকের জল যেটুক ছেড়ে দেওয়া সেটুকু কিন্তু ছেড়ে দিলে শাকের মধ্যে একটা জল ছিল, ওই জলটা বেরিয়ে গেছে দেখুন। এখন এটুক জলে আমার এই ডাঁটা মাটা সেদ্ধ হবে না, আমি আর একটুখানি জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে একটু গুছিয়ে গেছিয়ে একটা জায়গায় এনে সুন্দর করে একটুখানি ডেকে দেব, ব্যাস। তো ঢাকনা খুলে দেখি কি হয়েছে, তুলে নিলাম। দেখুন আলু, বেগুন, পুঁই শাক সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে দেয় ভালো করে। তো শাকটা আমার প্রায় হয়ে এসছে, দেখুন কত সুন্দর একদম গলে গেছে সব কিছু উপকরণগুলো। তো নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। একদম অল্প তেল, অল্প মশলা, হালকা হালকা সব, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হবে। এটা মেডিসিন ছাড়া জিনিস, সমস্ত কেমিক্যাল ছাড়া জিনিস, হাতে আমরা নিজেরা চাষ করছি। সেখানের বেগুন, সেখানের পুঁই শাক সমস্ত কিছু নিজেদের হাতে, শুধু আলুটা লঙ্কাটা কেনা। তো নামিয়ে নেব। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেমনি ভিডিও যেমনি পাশে আছেন তেমনি পাশে থাকবেন। তো নামিয়ে নেব। এই নামিয়ে নিলাম পুঁই শাকের চচ্চড়ি। তো ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করবেন। খুব সুন্দর একটা গন্ধ বেরোইছে, খুব সুন্দর খেতে, কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন, আর যারা খান তারা কমেন্ট করে জানাবেন যে কীরকম করে বানান। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার, আসি।